নমস্কার, আপনারা শুনছেন জজবা 24 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা। দেশ থেকে বিদেশ, রাজনীতি থেকে বিনোদন এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে শুরু করছি আজকের রেডিও সমাচার। অভয়া ধর্ষণ ও খুনকাণ্ড এবং দুষ্কৃতীদের হাতে তামান্নার হত্যা, এই সব কিছু নিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতি এখন চরমে। একেবারে চুপ করে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কানাঘুষো শোনা যাচ্ছে এবার নাকি বিনা প্রতীকী চিহ্নে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোট পয়েন্টে লড়বেন অভয়া এবং তামান্নার মা। এই খবর ছড়াতেই রাজ্যের রাজনৈতিক মঞ্চে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠছে, আগামী বিধানসভা নির্বাচনে কি বদলে যাবে রাজ্যের রাজনীতির চিত্র? অন্যদিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে সন্তানের জন্ম হওয়ার পর বৈধ পিতা কে হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ উত্তর দিল ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই মামলার রায় শুনে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে যে যদি কোনো বিবাহিত মহিলার সন্তান হয়, তাহলে সেই সন্তানের আসল বাবা যেই হোক না কেন, আইনত স্বামীকে সন্তানের বাবা হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি সেই স্বামীকেই তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নিতে হবে। ভারতের নাকি ইউক্রেনের বাসিন্দাদের নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে সম্প্রতি এমনই সুরে অভিযোগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে এবার বড় চাল দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথোপকথনের খবর শেয়ার করে কার্যত ট্রাম্পের থোতা মুখ ভোতা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। নজর রাখছি খেলার খবরে। 2025 সালের এশিয়া কাপ আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টটি আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এদিকে এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দল এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে। এবার এই টুর্নামেন্টটি T20 ফরম্যাটে খেলা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই টুর্নামেন্টে ক্রিকেট অনুরাগীরা এমন একটি দৃশ্য দেখতে পাবেন যা গত 21 বছরে এশিয়া কাপে দেখা যায়নি। এদিকে গত মরশুমের চ্যাম্পিয়ন দল টিম ইন্ডিয়া এবার ফের শিরোপা জয়ের জন্য খেলবে। নজর রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে, তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিকে উত্তরবঙ্গের জন্য বিপরীত সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এখন এই পর্যন্ত সব খবরের আপডেট সবার আগে পেতে আপনাদের নজর থাকুক শুধুমাত্র জজবা 24 বাংলার পর্দায়। ধন্যবাদ।